আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করবো ক্লাস 7 এর রায় এন্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 14। 1 11টা 19 মিনিট 40 সেকেন্ডকে মিনিটের আসন্ন মানে প্রকাশ কর। মিনিটের আসন্ন মান মানে এখানে 40 সেকেন্ড হয়ে গেছে, 60 সেকেন্ডে 1 ঘন্টা, তার মানে অর্ধেকের থেকে বেশি হয়ে গেছে, সেই জন্য এখানে হয়ে যাবে 11টা 20 মিনিট। তাহলে এটা হবে উত্তর 11টা 20 মিনিট। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে পুরোটাকে সেকেন্ডে নিতে হবে, সেকেন্ড থেকে 60 দিয়ে ভাগ করলে মিনিট পাওয়া যায়, সেইভাবে করতে হবে। এগারোটা 19 মিনিট 40 সেকেন্ড, তার মানে প্রথমে এই 11টা থেকে মিনিটে নিতে হবে, তারপর মিনিট থেকে সেকেন্ডে, তার মানে 11 ইন্টু 60 প্লাস 19 মিনিট 40 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 6 11 66 প্লাস 19, এত মিনিট 40 সেকেন্ড। 9 7 6 মিনিট আর সেকেন্ড, মিনিটটাকে আবার 60 দিয়ে গুণ করে এটার সঙ্গে যোগ করলে পুরোটা আসবে সেকেন্ড। তার মানে 6 নং 54, হাতে 5, 6 7 42 আর 5 47, সাথে 4 36 আর 4 40। তাহলে 4 4 8 7 0 4 এত সেকেন্ড। এবার এটাকে যদি মিনিটে করতে হয়, তার মানে 4 0 7 8 0 বাই 60। এই এবার একটু ছোট করে দিই, 2 দিয়ে কাটলে এটা 3 আর এটা হবে 2 0 3 দুগুণে 6 9, তার মানে এটা হবে 2039 বাই 3। এবার এটাকে আসন্ন মানে নিয়ে যেতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত। 2039 3 6 18, 2 আর 3 3 সাথে 21, 2 আর 9 3 8 24, 3 নং 27। এবার এখানে করছি, নামলো 2, 27 তো বিয়োগ করলে 2 নামছে, পয়েন্ট দিয়ে 0 আনলাম, 3 6 18, আবার নামলো 2, একইভাবে 6 6 করেই চলতে থাকবে। তাহলে এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে 0.67, এইটা হবে এত মিনিট, এটা হবে উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, x প্লাস p এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 6x প্লাস 9, p এর মান কত? তার মানে x প্লাস p তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 6x, এদিক থেকে ভাঙলে x স্কয়ার প্লাস 2px প্লাস p স্কয়ার
তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তাহলে দুদিকে যদি আমরা তুলনা করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার কেটে দিতে পারি। এই পার্টটা ইজিক্যাল টু এইটা এবং এইটা ইজিক্যাল টু এইটা বলতে পারি। সুতরাং 2px ইজিক্যাল টু হবে 6x। তাহলে x কেটে গেল, তাহলে p ইজিক্যাল টু 6/2। তাহলে p এর মান হবে 3। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ্যকোণী হবে। কোণ সমান মানে সদৃশ্যকোণী, তাহলে ড্যাশের মধ্যে এটা বসবে। নেক্সট দেখো 2-1, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত এবং ভাগফল এত, সংখ্যা দুটির মান নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটোকে একটা x আর একটা y ধরে নেব। তাহলে দেখো মনে করি একটি সংখ্যা ইজিক্যাল টু x, সুতরাং অপর সংখ্যা ইজিক্যাল টু y। সুতরাং x y ইজিক্যাল টু কি হবে, সংখ্যা দুটির গুণফল 63/88, আর একটা x বাই y ইজিক্যাল টু কি হবে 1×5=72, মানে হচ্ছে 77/72। এটার নাম্বার দিলাম 1, এটার নাম্বার দিলাম 2। এবার 1 × 2 করে কি পাবো দেখো, 1 × 2 করে পাই xy × x/y, 63/88 × 77/82। 11 দিয়ে কাটলে এটা 8, এটা 7, 9 দিয়ে কাটলে 7 নং 63, 8 নং 72, আর এদিকে y কেটে যাচ্ছে। তাহলে x স্কোয়ার ইজিক্যাল টু এখান থেকে থাকছে 7 × 7/8 × 8। তাহলে x ইজিক্যাল টু এখান থেকে দুটোর জন্য একটা আসবে, তাহলে একটা সংখ্যা হলো 7/8। এবার এই 1 নম্বরে যদি বসাই সেখান থেকে দ্বিতীয় সংখ্যাটা পাবো। তাহলে x এর মান 1-এ বসিয়ে পাই 7/8 × y ইজিক্যাল টু 63/88। এটা তাহলে এখান থেকে পাবো y ইজিক্যাল টু 63/88 ইন্টু এই 8টা উপরে চলে যাবে আর 7টা নিচে আসবে, তার মানে হবে 9/11। তাহলে একটা সংখ্যা 7/8, অপর সংখ্যা হবে 9/11 হলো। নেক্সট দেখো 2 নম্বর। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বর এইটা, সরি 2 নম্বর বলেছে ঘন্টায় 45 কিমি বেগে 90 মিটার লম্বা একটি ট্রেন কত সময় 210 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে 210 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে 210 প্লাস 90 মিটার যাবে, কত সময় সেটা বার করতে হবে। আর এদিকে দেয়া আছে 45 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে দেখো গাণিতিক সমস্যাটি হলো, সময়টা আসবে ডান দিকে, ঘন্টা দেয়া ছিল সেটাকে আমি মিনিটে করে নিলাম, আর এদিকে করব দূরত্ব, সেটা হবে মিটার। 45 কিমি মানে 45,000 মিটার, 1 ঘন্টায় যায় মানে 60 মিনিটে যাচ্ছে। আর 210 মিটার
প্ল্যাটফর্ম মানে 210 প্লাস 90 মানে 300 মিটার। কতক্ষণ সময় যাবে? এক্স ধরলাম, তাহলে দূরত্ব কমলে সময় কমবে। দূরত্ব কমলে সময় কমবে, সুতরাং দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, সুতরাং 45,000/300 সমানুপাত 60:x। তাহলে এখান থেকে পাবো 45,000/300 60/x। দুটো শূন্য এদিকে কেটে গেল, আর উপরের এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল। 3×15=45 কাটলো। তাহলে কোনাকুনি গুণ করলে 15x হচ্ছে 6। তাহলে এখান থেকে পাবো x 6/15। 3 দিয়ে কাটলে 2/5, এত মিনিট। এবার তাহলে এটাকে সেকেন্ডে করে দিই, যেহেতু ভগ্নাংশে হয় না সময়টা, এত 7 দিয়ে গুণ করলে সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 12 মানে হবে 24 সেকেন্ড। তাহলে এটা হবে উত্তর, 24 সেকেন্ড হলো। নেক্সট দেখো 3 নাম্বার। একটি বাগানের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। বাগানের বাইরে চারপাশে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে রাস্তা সহ একবার ক্ষেত্রফল বার করতে হবে, আর বাগানের ক্ষেত্রফল বার করতে হবে। বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল পাবো। আরেকটা বলেছে প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে। তাহলে রাস্তার ক্ষেত্রফলের সঙ্গে 10 টাকা গুণ করলেই পাওয়া যাবে। তাহলে এখান থেকে পাবো বাগানের দৈর্ঘ্য। বাগানের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ 20 মিটার, সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 30 × 20, তার মানে 600 বর্গ মিটার। এবার 1.5 মিটার করে চওড়া আছে। তাহলে এই পাশের ছবিটা দেখো, আমি একটু বলে দিই। এই হচ্ছে রাস্তা সহ বাগান, আর এটা হচ্ছে রাস্তা ছাড়া বাগান। তাহলে এইদিকে হচ্ছে 30, এদিকে হচ্ছে 20, এটা 1.5 করে, এটাও তাই। তাহলে যখন রাস্তা সহ দৈর্ঘ্য হবে তখন এদিকে 1.5 বাড়বে, এদিকে 1.5 বাড়বে, মানে টোটাল 3 বাড়বে। আর রাস্তা সহ যখন প্রস্থ হবে দুদিকেই 1.5 করে বাড়বে, মানে টোটাল 3 বাড়বে। তাহলে এখান থেকে পাবো রাস্তা সহ দৈর্ঘ্য 30 + 3 33 মিটার, রাস্তা সহ প্রস্থ 20 + 3 23 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল
সেটা হবে 23 ইন্টু 33 বর্গমিটার। তাহলে গুণ করলে 33 ইন্টু 23 যদি গুণ করি, 3 তিরিকা 9, 9 9 6 15 5 হাতে 1 7, তার মানে হবে 759 বর্গমিটার। তাহলে এবার বিয়োগ করলেই রাস্তার ক্ষেত্রফল পাবো। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 759 মাইনাস 600 বর্গমিটার, মানে 951। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তা বাঁধাতে 10 টাকা হিসাবে কত খরচা হবে, এটাকে 10 দিয়ে গুণ। সুতরাং প্রতি বর্গমিটার 10 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে মোট খরচ 159 ইন্টু 10, 159 ইন্টু 0 এত টাকা হলো। নেক্সট হচ্ছে 3-1। এটা হচ্ছে বর্গ নির্ণয় করতে হবে। (5a 6b minus 7c) তাহলে a minus b minus c বা a plus b plus c এর ফর্মুলাও করা যায়। তাহলে এখান থেকে করব 5a এর হোল স্কয়ার প্লাস 6b এর হোল স্কয়ার প্লাস 7c এর হোল স্কয়ার, 2ab মানে এটা ইন্টু এটা, যেহেতু মাইনাস আছে 2 ইন্টু 5a ইন্টু 6b। এবার এটার সাথে এটা গুণ হবে, তার মানে যেহেতু মাইনাস আছে মাইনাস হলো 2 ইন্টু 5a ইন্টু 7c, এটা হলো। তারপর এইখানে একটা মাইনাস, এই 6b এর আগে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাই 2 ইন্টু 6b ইন্টু 7c, এই হলো। তাহলে এখান থেকে পাচ্ছি কি দেখো, 25a স্কোয়ার প্লাস 36b স্কোয়ার প্লাস 49c স্কোয়ার মাইনাস 60ab মাইনাস 105ac প্লাস 42 দুগুণে 84bc। এই হচ্ছে উত্তর হলো। নেক্সট দেখো 3-2, x প্লাস ওয়াই দেওয়া আছে, x মাইনাস ওয়াই দেওয়া আছে, সেখান থেকে এইটা। তাহলে 2 নম্বর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy, ওপর নিচে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে 4xy। এবার এই দুটো সূত্র ফেলা যাবে। তাহলে এখান থেকে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই এর। এবার x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে দেখো 9, আর x মাইনাস এর মান দেওয়া আছে এই, তাহলে 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার।
তাহলে 9 নং 81 মাইনাস প্লাস 25, 81 মাইনাস 25। তাহলে এখানে 5 আর 6, 6 আর 1, এটা হবে 7, 107 বাই, এটা হয়ে যাবে 6 হলে 11 হবে, হাতে 1 3, 56 বাই 107 বাই 56। এটাকে যদি পূর্ণ সংখ্যা করে দিই তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 7 না, একটু ছোট তালে করে নিতে পারি, 2 দিয়ে কাটলে 28, আর এটা হবে 51। তাহলে এখানে হবে 51 বাই 28। তাহলে 1 দিয়ে করলে 28, 3, 1 পূর্ণ 23 এর 28 হলো। নেক্সট দেখো 3 নাম্বার, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করতে হবে। এবার এই দুটো মিলে কি হবে দেখো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি মিলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাদ বাকি যেমন আছে তেমন থাকবে। এই দুটো মিলে আবার হয়ে যাবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, কারণ a স্কোয়ারের হোল স্কোয়ার আর b স্কোয়ারের হোল স্কোয়ার। আবার এই দুটো মিলে হয়ে যাবে দেখো, a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মানে হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। আর আবার এই দুটোর হোল স্কোয়ার মিলে হয়ে যাবে a টু দি পাওয়ার 16 b টু দি পাওয়ার 16 হলো। নেক্সট দেখো 4 এর 1, 4 এর 1 দিয়েছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড হচ্ছে বিন্দুতে 75 ডিগ্রি আর জেড বিন্দুতে 45 ডিগ্রি কোণ হবে। তো দুটোই যেহেতু কম্পাস দিয়ে আঁকা যায় তাহলে আলাদা করে বাইরে আর আঁকার দরকার নেই, শুধু বাহুটা আঁকবো। তাহলে সাইডে আমরা এঁকে নেব 6.5। এই 6.5 আঁকলাম, এখানে যে কোনো মাপের একটা সরল রেখা আঁকবো। এখান থেকে 6.5টা কেটে নেব। ওয়াই জেড হলো, এবার একদিকে 75 ডিগ্রি একদিকে 45, এদিকে 75টা করছি। এটা 60, এটা 90। 90টা যেহেতু দরকার নেই পুরোটা, শুধু মাঝখানটা দাগটা দিলাম। এবার 90 আর 60-এর মাঝখানটাকে মাপ নেব, নিয়ে এই একবার এই একবার
এইটা হবে 75। আর এদিকে করব 45। একইভাবে এইটা পঁয়তাল্লিশ হলো। এই হচ্ছে ওয়াই আর এই হচ্ছে জেড। জেড বিন্দুতে 45 আর এটা হবে এক্স। হলো। তাহলে চিত্রে ত্রিভুজ এক্স ওয়াই জেড অঙ্কন করা হলো, যার ওয়াই জেড হচ্ছে 6.5 সেমি, অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড হচ্ছে 75 ডিগ্রি এবং এক্স জেড ওয়াই হচ্ছে 45 ডিগ্রি। হলো। এবার নেক্সট দেখো পরের আঁকাটা। পরেরটা বলেছে 6.5 এবং 4.5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকো। তাহলে তিনটে মাপ আগে সাইডে করে নিতে হবে। এই হলো 6, এই হলো 5, এই হলো 4.5। এবার যে কোনো মাপের একটা সরল রেখা টানবো। সেখান থেকে ভূমিতে প্রথমে টেনে নিলাম 6, এখান থেকে এই, আর এখান থেকে মাপ নিলে এই। এই হলো যেহেতু নাম দেওয়া নেই, নিজের মতো নাম দিতে পারবে। ঠিক আছে। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি, এদিকটা হচ্ছে 5, অঙ্কন করা হলো, যার বিসি হচ্ছে 6 সেমি, এ বি হচ্ছে 5 সেমি এবং এসি হচ্ছে 4 সেমি। হলো। এবার দেখো 5-এর 1, এই একটা ছক দেয়া আছে, সেখান থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র করতে হবে। তাহলে দেখো এটা এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। 1 ঘর সমান 10 একক নিচ্ছি, তাহলে এখানে হবে 100, এখানে 200, এখানে 300,
400, 500, 600 একটু বাড়াতে হবে y অক্ষটা, কারণ এখানে 680 পর্যন্ত আছে। এইদিকে নিচ্ছি yটা, তাহলে এইদিকে হয়ে যাবে 700। ঠিক আছে, তাহলে এখানে প্রথমটা আছে দেখো, সর্ষের উৎপাদন 460 মানে এটা 460 হবে এখান থেকে এতটা, তার সাথে থাকছে 390 মানে এখান থেকে এতটা। তিনশো 460, এটা হয়ে গেল 2005। তারপর আছে 450 মানে এখান থেকে এতটা, তার সাথে আছে 270, 300 থেকে এইটা হবে 270। এখান থেকে এটা হচ্ছে 2006 সাল, এখান থেকে নিয়ে আবার 600 মানে এই দেয়া আছে, এখানে করা আছে দেখো, এইখান থেকে এতটা, আর এদিক থেকে 350 মানে এখান থেকে এতটা। এবার এখান থেকে হচ্ছে 680 মানে এখান থেকে এতটা হবে, তার সঙ্গে আছে 570, তার মানে এখান থেকে এতটা। এই হলো। এখান থেকে এটা হচ্ছে 2008 সাল। তাহলে এক্স অক্ষ বরাবর যাচ্ছে আমার সাল, আর ওটা হচ্ছে তিল এবং শস্যের উৎপাদন। শস্য অবলিক দিয়ে এই বিয়োগটা হবে না, তিল লের উৎপাদন ব্র্যাকেটে কুইন্টাল। প্রথম পার্টটা হচ্ছে শস্যের উৎপাদন, এই হচ্ছে শস্যের উৎপাদন, আর যেটা ফাঁকা আছে সেটা হচ্ছে তিল।
আর এখানে লিখতে হবে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য = 10 কুইন্টাল। হলো স্তম্ভচিত্র। এরপর দেখো নেক্সট 2 নাম্বার যেটা আছে, 2 নম্বরেও একটা ছক আছে, সেটা দিয়ে করতে হবে। তো এখানে 1 ঘর সমান 25 একক ধরলেই এটাকে করা যাবে। এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ। এটাকে 1 ঘর সমান 25 ধরলে এখানে আসবে 125, 250, 375, 400। আর লাগবে না, 400 দিয়েছে, 525। এবার আমি 3 ঘর ছেড়ে করব। প্রথমে আছে 2011 সালে 375। 375 মানে হচ্ছে এখান থেকে এতটা। তার সাথে আছে 300, 3 250, এটা হবে 300। আবার 3 ঘর ছেড়ে এখানে আছে 350। এইটা এখান থেকে এতটা। তার সাথে হবে 275। এটা হচ্ছে 2012। আবার 3 ঘর ছেড়ে এখানে আছে 400। এখান থেকে এতটা। 400-র সাথে আছে 350। এখান থেকে এতটা। নেক্সট হচ্ছে 325। এইখান থেকে এতটা। এটা 275, এই 250, 75, 325। তার সাথে যাবে হচ্ছে 275। এই $1400। তারপরে আবার 3 ঘর ছেড়ে 300। এখান থেকে এতটা। 300-র সাথে আসবে 250। এই এদিক বরাবর হচ্ছে আমার শাল।
কিন্তু এদিক বরাবর কিসের সংখ্যা, সেটা কিন্তু স্বাক্ষরের সংখ্যা। এটা হবে স্বাক্ষরের সংখ্যা। আর এখানে দুটো চিহ্ন আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম গ্রাম, তারপর এটা হবে দ্বিতীয় গ্রাম। তাহলে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে 25 জন। যেহেতু স্বাক্ষরের সংখ্যা, তাই ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 25 জন। এই হলো।